Get ready for the greatest shape of your life. Get ready for the greatest shape of your life. হাই সবাই, আমি সুজি ম্যাক্রে। কেমন আছেন সবাই? আমাদের এই যৌথ দৃষ্টিভঙ্গির যাত্রার মূলে আছে, ঠিক আছে, সেই যৌথ দৃষ্টিভঙ্গি কি? মানবতাকে উন্নত করা, যা আপনি জানেন ব্যবহার করার জন্য একটি দুর্দান্ত শব্দ। কিন্তু আমরা কিভাবে মানবতাকে উন্নত করব? সকল বয়সের এবং সকল স্তরের মানুষকে শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে আমরা জটিলতাকে সরলতায় রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, সাশ্রয়ী মূল্যের, ব্যবহারকারী বান্ধব প্রযুক্তির মাধ্যমে, যার মূলে রয়েছে এআই, যাতে সকলের কাছে অর্থপূর্ণ পরিবর্তন আনা যায়। তাই আপনি এটি পড়ুন, এটি একটি দুর্দান্ত দৃষ্টিভঙ্গি বিবৃতি। তবে দৃষ্টিভঙ্গি বিবৃতিতে কিছু মূল শব্দও রয়েছে যে এটি কিভাবে ঘটবে, যা যা প্রয়োজন তা দেবে। আমাদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনার জন্য আমাদের অনেকেই আটকে যাই কারণ আমরা পরিবর্তনের প্রতিরোধী। আমরা জিনিসগুলি পুরানো উপায়ে করার কথা ভাবি। আমরা সবসময়, আপনি জানেন, জিনিসগুলি ভিন্নভাবে করার জন্য উন্মুক্ত নই। আচ্ছা, তারা আমাদের জন্য এটি অনেক সহজ করে তুলবে যাতে আমরা অর্থপূর্ণ পরিবর্তন উপভোগ করতে পারি। তাই আমি যা করেছি, আমি সেই বিবৃতিতে অর্থপূর্ণ পরিবর্তন শব্দগুলি অনুসন্ধান করেছি এবং এখন আমি আপনাকে এটি পড়তে যাচ্ছি। একজন ব্যক্তি বা গোষ্ঠীর মূল্যবোধ, মনোভাব এবং আচরণে একটি গভীর এবং গুণগত পরিবর্তন, যা একটি গভীর উদ্দেশ্যের সচেতন সাধনা দ্বারা চালিত হয় এবং এর ফলে একটি উল্লেখযোগ্য এবং স্থায়ী ইতিবাচক প্রভাব পড়ে। বাহ 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 বাহ! মূল্যবোধ, মনোভাব এবং আচরণ, কারণ এটি আচরণ পরিবর্তনের বিষয়ে। কারণ আমরা আটকে যাই কারণ আমরা সেই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধী। সেই পরিবর্তন প্রায়শই বর্ধিত সচেতনতা এবং পুরানো পূর্ব ধারণাগুলিকে চ্যালেঞ্জ করার ইচ্ছা দ্বারা চিহ্নিত হয়। হ্যাঁ, যা আমাদের পরিবর্তনের প্রতিরোধে আটকে রাখে তা হল পুরানো পূর্ব ধারণা, যা আমরা আমাদের সাথে বহন করি। তাই এটি আমাদের জন্য সেই পুরানো অনুমানগুলি থেকে মুক্তি পাওয়ার, আমাদের জীবন বা কাজকে আরও অর্থবহ, আরও সন্তোষজনক এবং অসাধারণ বাস্তবতার সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করার জন্য সচেতন পদক্ষেপ নেওয়ার, কেবল ভাষা বা অস্থায়ী পরিবর্তন না করে। তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটিকে কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এটি নিউজ 11 এর একটি অংশ মাত্র। তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এই সময়টি যখন আমাদের নিশ্চিত করা উচিত যে আমরা একটি অর্থবহ পরিবর্তনের জন্য প্রস্তুত। কেবল প্রস্তুত নয়, তিনি আমাদের এটিও দিচ্ছেন এবং এখন এটি আমাদের উপর নির্ভর করে। তিনি আমাদের ক্ষমতায়ন করছেন, তিনি এটি একটি সহজ উপায়ে দিচ্ছেন, হয়তো কিছুটা জটিল, কিন্তু একটি সহজ উপায়ে যাতে আমরা একটি অর্থবহ পরিবর্তন আনতে পারি। এই যাত্রাটি এত দুর্দান্ত, তাই না? সবকিছু ঘটছে, আমাদের কাছে সমস্ত সরঞ্জাম রয়েছে এবং আমাদের সামনে যে সম্পদ আছে। কিন্তু পরিবর্তনের প্রতি সেই প্রতিরোধকে কাটিয়ে ওঠা, নতুন উপায়ে কাজ করার জন্য উন্মুক্ত থাকা এবং অন্যদেরকে অন্তর্ভুক্ত করা আমাদের উপর নির্ভর করে। কেবল নিজেদের, আমাদের পরিবারকে নয়, সাহায্য করতে পারি। এটি স্বল্পমেয়াদী হবে না, এটি দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘমেয়াদী জন্য নির্মিত হবে এবং এটি এমন একটি উত্তরাধিকার হতে চলেছে যার জন্য আমরা সকলেই খুব গর্বিত হতে পারি। তাই নিউজ 11 উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি কেবল সেই একটি অংশ ধরে রাখতে চেয়েছিলাম। নিউজ 11 পপ-আপে আমি আরও অনেক কিছু বলতে পারতাম। আমি সবাইকে ফিরে যাওয়ার এবং এটি আবার পড়ার পরামর্শ দিচ্ছি। শব্দগুলি পড়ুন, সেই শব্দগুলি সহজ। দায়িত্ব আমাদের এই যাত্রা অনুসরণ করার, এটি চালিয়ে যাওয়ার, এবং আমাদের কাছে যা উপস্থাপন করা হবে তা আলিঙ্গন করুন, কারণ এটিই আমাদের গন্তব্যে নিয়ে যাবে। আমি সত্যিই এতে বিশ্বাস করি। আচ্ছা, আমি তোমাদের সকলকে ভালোবাসি। আপনার দিনটি শুভ হোক। ফিরে যান এবং পুরো জিনিসটি 2 বা 3 বার পুনরায় পড়ুন। ঠিক আছে, মোয়া।